করেছিলাম, করি নাই। তুই কি করলি? তুই দিনের পর দিন আমার পিছনে ঘুরছিস, আর আমি বলদের মতো তোর এই চেহারাটা দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি রিলেশনশিপ করতে এগ্রি করছি। তুমি 6 মাস পর বলবা তোমার আমাকে আর ভালো লাগে না, এই কারণে আপনাকে না বলছি দূরে যেতে দাঁড়াইতে। আমি এদিকে ডিপ্রেশনে মারা যাবো, আর তুমি তোমার বউ নিয়ে এখানে মজ মারতে থাকো। বাজে কথাকার, অসম্ভব। আমি এটা কোনোদিন হতে দিব না। ফাজিলের বাচ্চা, তোর বউ নিয়ে হানিমুন করে আমি জুটাইতেছি। একটা মেয়ের ব্যাগে হাত দেওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না। আরে শ্রাবন্তীর ব্যাগে হাত দিল তো চেঁচামেচি করে, খারাপ ব্যবহার করে। তাহলে আমি কি করবো? সেটাই, কি করবো? প্রবলেম তোমার ভুলে গেছো যে এখানে শ্রাবণী আসছি। আমি তো একটা মেয়ে, রাইট? একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাগে তো আমি হাত দিতেই পারি নাকি? হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, সো কি জিনিস এটা? কি ডেঞ্জারাস একটা মেয়ে। জিনিসটা যাই হোক, আমার কিন্তু একটা লাগবেই। আরে এটা তো অন্যের। আচ্ছা, একটা কিনে দিব না। তুই তোর ভাগ্য ভালো যে তুই ব্যাগে হাত দিস নি। ওই মেয়ে যদি জানতো তাহলে তোর জানি নিয়ে নিত। কি বলতেছো তুমি এগুলা? তুমি জানো এখনকার যে অবস্থা রাস্তাঘাটের, তাতে করে বাঁচার জন্য এইসব সেফটি জিনিস রাখা অনেক জরুরি। পরিচয়পত্র কিছু নাই? তারা দেখতেছি এই তো আইডি কার্ড পাইছি। ইনায়া করিম। ভাই এই যে একটু মাইকে অ্যানাউন্স করে দাও না, একটা ব্যাগ পাওয়া গেছে। যার ব্যাগ তার নাম হচ্ছে ইনায়া করিম। আর এই ব্যাগের ভিতরে একটা ফেস পাউডার আছে, লিপস্টিক আছে, একটা ছোট ছড়িও আছে, আর ওই যে ওয়াটার স্প্রে আছে। আর এত কথা কথা ভাই, খালি নামটা অ্যানাউন্স করেন তো করেন। ভাই ও তো হ্যাঁ না এই সাগরের মধ্যে দাঁড়িয়ে দিয়েছে আর আপনার হ্যাঁ না লেয়া। আরে হ্যাঁ না, ইনায়া করিম, ইনায়া। এই যে মিস ইনায়া, আপনি কি মরতে যাইতেছেন? না তো, আপনার কেন এমন মনে হলো? না, আপনি সমুদ্রের দিকে হাঁটা শুরু করছেন, আমি কি ভাববো বলেন? আপনি কে? ও আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখেন। ভিডিও করছেন? না, ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে। এক্ষুনি ডিলিট করেন, এক্ষুনি ডিলিট। আর প্রমাণ থাকা ভালো না? থেকেও ভালো না, পরে যদি আপনি ভিডিও আপলোড করে দেন, ভাইরাল হয়ে গেলে তো আমার নাম খারাপ হবে। বুঝতে পারলেন মিস্টার? আহির, আহির আমার নাম। ঠিক আছে, আমি ডিল করে দিচ্ছি। ডান। দেখি, থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনাকে যে কারণে খুঁজতেছিলাম, আপনার ব্যাগটা আমার কাছে। তাই নাকি? আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন, ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নেই আপনার। ধূমকেতুর মতো আসলেন, উল্কার মতো চলে গেলেন। আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, পরে আর আপনাকে আর খুঁজেই পাইনি যে ব্যাগটা দিই। আর আপনাদের সাথে যে এভাবে দেখা হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। আপনি এক কাজ করেন, আমি দৌড়ে যাবো আর ব্যাগটা নিয়ে চলে আসবো। না না, অসুবিধা নেই, পরে নিয়ে নিব। আচ্ছা, আপনি ওনাকে এত ডেসপারেটলি মারতেছিলেন কেন? রাগ কমানোর জন্য। রাগ কমানোর জন্য? নাকি ব্রেকআপ করে ফেলছে সেই দুঃখ কষ্ট থেকে? দুঃখ কষ্ট কিসের? সে তো আমাকে কখনো ভালোই বাসে নাই, আর যে আমাকে কখনো ভালোবাসে নাই তার জন্য দুঃখ কষ্ট করে লাভ আছে? আমার জাস্ট বেসিকলি বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম করি নাই, কোনো ছেলের সাথে রিলেশনশিপে জড়াই নাই, কিন্তু এই বদমাইশটা 6টা মাস আমার পিছনে ঘোরাঘুরি করছে, আমার বাসার সামনে ঘুরঘুর করছে। পরে জাস্ট আমার ওর চেহারাটা দেখে না মায়া লেগে গেছে, এই কারণে আমি রিলেশনশিপে যাওয়ার জন্য এগিয়ে করছি, আর কিচ্ছু না। দ্যাটস ইট। না, এটা খুব স্বাভাবিক। ছেলেটা তো দেখতে ভালো, মানে একটা মায়া আছে আর কি ছেলেটা। ওইটাই, ছেলেটার চেহারায় মায়া আছে। ভাবলাম ছেলেটা মনে হয় আসলেই আমাকে ভালোবাসে। আমি ভালোবাসি না তো কি হয়েছে, ও আমাকে ভালোবাসে এই চিন্তা করে আমি ওর সাথে রিলেশনশিপে গেলাম। কিন্তু ও আমার পিছনে কি ইনভেস্টেড হবে, উল্টা আমি ওর পিছনে এত বেশি ইনভেস্টেড হয়ে গেছি যে আমি লিটারালি মায়ায় পড়ে ডিপ্রেশনে পড়ে গেছি। কিন্তু বিশ্বাস করেন, ও আমার সাথে যখন ব্রেকআপ করার কথা বলছে আমার একটু খারাপ লাগে নাই। আচ্ছা, ও ব্রেকআপটা কেন করলো? দেখেন,
আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি, মামা মামির বাসায় থাকি, আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। তার মানে আমাকে বিয়ে করলে এক্সট্রা কোনো বেনিফিট নাই। ও যখন দেখছে যে অন্য কোথাও এক্সট্রা বেনিফিট পাচ্ছে, সাথে সাথে ভাগছে। তার মানে ও আমাকে কোনোদিন ভালোই বাসে নাই। আর আমি এই দিকে এসব চিন্তা করে করে ডিপ্রেশনে পড়ে গেছি। এই কারণে আমি ওরে মারছি, যে মারলে আমার একটু ভালো লাগবে, আমার ডিপ্রেশন কমে যাবে, আমি একদম শান্তিতে থাকবো। সত্যি সত্যি আমি কিন্তু এখন অনেক চিলে আছি। গুড, এটাই তো হওয়া উচিত। এই নেন। থ্যাংক ইউ সো মাচ। খুচরা টাকা কি আছে নাকি সব খেয়ে ফেলছেন? কি আশ্চর্য, আমি 500 টাকা কেন খেয়ে ফেলবো? আমার কি পয়সার অভাব? মজা করলাম, আসি তাহলে। চলেন আপনাকে আগে দিই। আপনি আমাকে আগায় দেবেন কেন? এত রাত হয়েছে, আপনি একা একা যাবেন? সমস্যা নেই, আমার হোটেল পাশেই, তলাতলি রোডে। আসি, দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আপনি না আমাকে দিলেন ফোন নাম্বার, না ঠিকানা, কোন হোটেলে উঠছেন সেটাও বললেন না। আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টলি। সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টলি। ওইটাই, ডেস্টিনি আমাদের দুইবার দেখা করায় দিয়েছে। সো ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে, তাহলে আমাদের আবার দেখা হবে। আপনি বিংশ শতাব্দীতে এসে মুঘল আমলের মতো কথাবার্তা বলছেন, এটা আপনার সাথে যায়? দেখেন, আমি বেসিক্যালি আমার ফোনটা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিছি। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কি করি? আমি বেসিক্যালি ফোনটা ফালানোর জন্য ওখানে গেছিলাম। ওই বদমাইশটা ফোনটা দিছিল তো, তাই রাখতে চাচ্ছিলাম না। পুরো ফরম্যাট দিয়ে ফোনটা ঠুস সমুদ্রে ফেলে দিছি। আর সেকেন্ডলি, যেহেতু ডেস্টিনি আমাদের দুইবার দেখা করাই দিছে, সো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয়, তাহলে ফোন নাম্বার, ঠিকানা, বায়োডাটা সবকিছু আপনাকে দিয়ে দেবো। আসি, দেখা হবে। ও এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাগ। ইউর ওয়েলকাম। কিরে, তোর চোখ লাল কেন? গাজা টাজা খাইছিস? আরে সারা রাত ঘুমায় নাই আমার। লেট মি গেস, নিশ্চয়ই ইনার কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাস নাই। আরে ইনার সাথেই তো ছিলাম। দিনের বেলা দেখা হয়েছে, রাত পর্যন্ত ছিলাম, পরে আর হোটেলে গিয়ে ঘুমাইতে পারি নাই। সারা রাত ওর কথাবার্তা। তাহলে এখানে দাঁড়াচ্ছিস কেন? যা ইনার কাছে যা। আরে যাবো কেমনে, ও তো ওর মানে হোটেল পর্যন্ত যাইতেই দিল না। বলে ডেস্টিনির কারণে দুইবার দেখা হয়েছে, ডেস্টিনি চাইলে তৃতীয়বার দেখা হবে। মানে ফোন নাম্বারও দিল না, ফোন নাকি সে ফালাই দিছে। এটা কোনো কথা? ও বললো তুই গেলি না, অ্যাটলিস্ট একটা অটো নিয়ে ওর পিছন পিছন যাই, গিয়ে হোটেলটা দেখে আসতি। আচ্ছা বুঝলাম না হয় ফোনটা ও সমুদ্রে ফেলে দিছে, কিন্তু তাই বলে ফোন নাম্বারটা তো নিবি। এইভাবে তো ভাবি নাই। ভাইয়া, আমাদের 3টা টিকিট ছিল, 11টায়। হাই। হাই হাই। হাই। ডেস্টিনি তাহলে আমাদেরকে তৃতীয়বার মতো দেখা করাই দিল, তাই না? সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা আমার একটা প্রশ্ন, ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন? আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন? আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না। সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি, ভিডিওতেও দেখছি, আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাইছি। এত বড় রিস্ক নিতে চান? দেখেন, জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রিস্ক নিতে হয়। তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। না না, মানে যে আমাকে এই কথাটা বলছিল সে আমার ব্যবসার ব্যাপারে বলছিল, আপনার ব্যাপারে। তোর পছন্দ বলে কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব? আমাদের একমাত্র সন্তান তুই, না দেখে শুনে বিয়ে দিয়ে দিব। আমার ইনায়া খুব ভালো একটা মেয়ে আম্মা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আরে মেয়েটার বাবা মা নাই, ভাই বোন নাই, এরকম একটা মেয়ের সাথে কেন বিয়ে দিব তুই আমার বোঝা।
কারণ আমি ইনায়াকে পছন্দ করি আম্মা। হ্যাঁ, আহিরের পছন্দ, এর থেকে তো ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। তুমি একটু চুপ করো। আহিরেরও ভাই বোন নাই, মেয়েটারও ভাই বোন নাই। ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে তো হবে। আমরা কি সারা জীবন থাকবো? হ্যাঁ, এরকম একটা সর্বহারা ইতিম মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব, এটা কিরকম? আম্মা, একজনের মা বাবা নাই, এটা তো তার অপরাধ হইতে পারে না। আরে মেয়েটার অপরাধ সেটা তো আমি বলতেছি না, তারপরও তুই বুঝোস না কেন? আম্মা শুন, ও তোমাদের সাথে দেখা করতে আসতেছে, তুমি কথা বলো, দেখা করো, তারপর সিদ্ধান্ত নাও। দেখো, তোমার পছন্দ হবে না এরকম কাউকে তো আমি পছন্দ করবো না আম্মা, তাই না? আন্টি কেমন আছেন? আহিরকে কতবার করে বললাম আপনার সাথে একটু দেখা করিয়ে দিতে, আমাকে দেখাই করাই দিল না। আহির তোমার কথা এতবার বলছে, তোমার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। বাহ মা, তোমার হাসিটা তো খুব চমৎকার। আমি তো রাজি, জি? মানে আমি আমার ছেলের বউ পেয়ে গেছি, আমি এখন নিশ্চিন্ত। আচ্ছা মা, তুমি চা বানাইতে পারো? জি পারি। আমার জন্য সুন্দর করে এক কাপ চা বানাবা, চিনি প্রপার দিবা। আমার কিন্তু ডায়াবেটিস নাই। এটা কোনো কথা? মেয়েটা আজকে প্রথম আমাদের বাসায় আসছে, তাকে পাঠিয়ে দিচ্ছ রান্নাঘরে চা বানাইতে। ও কি জানে চা পাতা কোথায় আছে, চিনি কোথায় আছে, কোথায় কি আছে? অসুবিধা নাই আন্টি, আপনি দেখাই দিলেই বানাতে পারবো। আপনি আছেন না? আন্টি কতদিন আছেন? আপনাদের তো এখানে আসাই হয় না। না, শহরে আসা হয় না তেমন একটা। এসে কি করব? ছেলেও তো নানা কাজে ব্যস্ত থাকে, সেই সকালে যায় আর রাতে বাড়ি ফিরে, থাকে শুধু এই খালি বাসাটা। তার চাইতে আমরা গ্রামেই ভালো থাকি। তাও তো 2-4 জন মানুষের সঙ্গে গল্প সল্প হয়, অন্তত মানুষের মুখ তো দেখতে পারি, তাই না? এইটাই ভালো। তোমাদের বাসায় কে কে আছে? আন্টি আহির তো মনে হয় আপনাকে বলছে আমি আমার মামা মামির বাসায় থাকি। কাজিন ছোট ভাই বোন আছে মামা তো। সত্যি বলতে আন্টি, বাবা মা মারা যাওয়ার পর ওখানেই থাকি, কিন্তু মামা মামি আমাকে কোনোদিন বুঝতেই দেয়নি যে তারা আমার আসল মা বাবা না। আমি যদি আজকে আপনাকে না বলতাম, আপনি বুঝতেই পারতেন না যে আমি তাদের মেয়ে না। কিছু সম্পর্ক তো রক্ত দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে হয়, মায়া দিয়ে হয়। আমি কিন্তু আপনার অনেক ছবি দেখেছি, ভিডিও। তাই? হ্যাঁ, আরেকটা কথা আন্টি, বাবার সাথে কিন্তু আহির আমাকে আগেই কথা বলে দিছে, কিন্তু আপনার সাথে কখনো কথা বলা হয় নাই। আমি যে আহিরকে কতবার করে বললাম যে আন্টির সাথে আমাকে একটু কথা বলায় দাও, কথা বলায় দাও, কেন যে কথা কখনো বলা হলো না। আপনাকে দেখলে আমার না থাক। কি ভয় লাগে? বলতে পারো, সমস্যা নাই। আপনার আর আমার মার মধ্যে অদ্ভুত মিল। আমি আমার মাকে কোনোদিন দেখি নাই আন্টি, জন্মের পরপরই মারা যায় তো। আপনার ছবি যখন দেখেছিলাম আমার অনেক শখ ছিল আপনাকে একবার সামনাসামনি দেখার। আপনাকে দেখলে আমার মায়ের কথা অনেক মনে পড়ে। সরি। তোমাকে আর ভাবতেছি যে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে বসে এভাবে ডিনার বা তোমাকে কোনোদিন খুঁজে পাবো। আর তুমি আমার লাইফ পার্টনার হবা, সেটা তো চিন্তা করার প্রশ্নই আছে। কি মনে হয়, পস্তাচ্ছ নাকি? ফিলিং ভেরি লাকি।
যে আমি সারা জীবন তোমার দিকে এভাবে তাকায় থাকতে পারবো, তোমার হাত ধরে বসতে। অল কপিরাইট আমার। যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে থাকো, নো নো প্ল্যানস। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে জীবিত থাকার অধিকার আছে, আর আমি খুব ভালো করে জানি আমার যদি এরকম কোনো প্ল্যান থাকে, তুমি জাস্ট ডিরেক্ট আমাকে মার্ডার করে। এটা একদম ঠিক বলছো, একদম ডিরেক্ট মার্ডার করে ফেলো। আচ্ছা, এত এত জায়গা থাকতে তুমি হানিমুনের জন্য এখানে কেন আসছো? বারে এই জায়গায় আমাদের পরিচয় হয়েছে, তো এই লোকেশনে তো আসা কম্পালসারি ছিল। ইনফ্যাক্ট আমাদের উচিত এই লোকেশনে আমাদের লাভ স্টোরির একটা ট্রিবিউট দেওয়া। তাহলে কি আমরা সবসময় এখানে আসতে পারবো? না, অন্য জায়গায়ও যাব, কিন্তু কিছু কিছু স্পেশাল মোমেন্টে আমরা এখানেই আসবো। স্পেশাল মোমেন্ট যেমন? ফার্স্ট বেবি নেওয়ার পরে, বেবি সহ এখানে আসবো। আর সেকেন্ড বেবি হওয়ার পর? এখানেই আসবো। থার্ড? পাগল নাকি তুমি? 2 পর্যন্তই ফুল স্টপ, আর কোনো কন্টিনিউশন নেই। না না, কিন্তু আমি তো এটাকে টু বি কন্টিনিউ চাই। 1 2 3 4 5 6। একটাই হয় নাই, এখনই কন্টিনিউশন শুরু। তাহলে চলো শুরুটা করি। থ্যাংক ইউ। এই তোমার ফোন আমার কাছে। উইকলি 2 বার আমার সাথে অবশ্যই দেখা করবা তুমি। কি ব্যাপার, 3টা তো বেজে গেল, তোমার স্পেশাল গেস্ট কই? আসবে আসবে। কি এমন স্পেশাল গেস্ট যে নামটাও বলা যাবে না? সারপ্রাইজ। দেখো, আজকে একটা স্পেশাল দিনে স্পেশাল গিফট হিসাবে একজন স্পেশাল মানুষ আসবে, তুমি খুব খুশি হও। চলে আসছে তোর। ভাই আসে। দেখো কাকে নিয়ে আসছি। কেমন আছো? সরি, একটু অকওয়ার্ড লাগতেছে। তারপর আহির ভাই এত করে বললো, না এসে পারলাম না। ভাই বসেন না, আপনি বসেন প্লিজ। তাই তুমি আসো তো আমার সাথে। ভাই আপনি একটু বসেন। হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? কাকে নিয়ে আসছো? আজাদ অ্যাজ আ ফ্রেন্ড তো আমাদের সাথে জয়েন করতেই পারে। ওকে এক্ষুনি বাসার থেকে বের করো। একটা মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমি এক্ষুনি কিভাবে বের করে কোনো দিই? মানুষ না, ওটা অমানুষ। আর এই অমানুষটার জন্য আমি সারাটা সকাল থেকে কষ্ট করে রান্না করতে, এটা ভাবতে আমার মেজাজটা খারাপ লাগতেছে। দেখো রান্না যেহেতু করেই ফেলছো, তা একবারে খাওয়াই দাওয়াই বিদায় করে দেই। ও এক গ্লাস পানিও আমার বাসায় খেতে পারবে না, বুঝছিস? তুমি পারবে না কেন? ও একটা গ্লাস পানিও আমার বাসায় খেতে পারবে না। আমার দোষটা আমার, তুমি আমাকে দোষটা আমাকে তুমি ঠিক করে যাও। তুমি খাবা না? তোর মাথা খাবো। মাথা? ভাই মাছের মাথা, ভাই আপনাকে মাছের মাথা নিতে বলতে নেন। আরে আপনার জন্যই আনা হয়েছে ভাই, আরে কি বলেন, আপনি এটা নেন ভাই। খান। হ্যাঁ, তুমি তো অনেক ভালো রান্না করো। আগে যদি জানতাম তুমি এত ভালো রান্না করো তাহলে তাহলেও এতদিন আপনার বউ থাকতো। আপনার অনেক দিল খোলা মানুষ। এনায়া অনেক লাকি। ও আমি তো দই আনি নাই ভাই, আমি নিচে গিয়ে দইটা নিয়ে আসবে। ভাই কি দরকার, লাগবে না। আরে বসেন, আমি যাবো আর আসবো। ভাই অনেক ভালো মানুষ, বুঝছি না। সেদিন তোমার হাতে মায়ের খাওয়ার পর অনেক আফসোস হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এত ভালো রান্না করতে পারে, তার হাতে 2-4টা থাপড় খেলে কোনো অসুবিধা নেই। তুমি কি আমাকে এখনো মিস করো? মিস করি,
তোরে ঘাড়ানোর জন্য মিস করি। সেদিন তোকে ঠিক মতন ঘাড়াইতে পারি নাই যে। কি বলতেছো এগুলা? কি বলতেছি? তুই আসছিস কেন আমার বাসায়? কে বলছে তোকে আসতে? তোমার হাজবেন্ডই তো আমাকে আসতে বললো। ও আমার হাজবেন্ড আসতে বলছে দেখে নাস্তে নাস্তে চলে আসবি? তোর কোনো কমন সেন্স নাই? ওই তো বললো তুমি এখন আমাকে অনেক মিস করো, কাতে লুকে লুকে আমার ছবি দেখো, কান্না করতে করতে বালিশ ভিজায় ফেলো। আমি তো তাই ভাবলাম যে একটু তোমার সাথে দেখা করি, তোমাকে একটু সান্ত্বনা দিই। তো মিস কর, আমি ছুটাইতেছি, বটি নিয়ে আসতেছি, দাঁড়া। এই মালা, বটিটা দে তো। তোরে কাইটা কুচি কুচি কইরা তোকে সারা জীবনের জন্য আমি মিস করব। মালা, বটিটা দে। মাছের মাথা খাবি? বের হ আমার থেকে। রাজু ভাই, এত নিচে নেমে আসলেন? নিচে না নামলে তো এতক্ষণ উপরে উঠে যেতাম। আল্লাহ বাঁচাইছি, থাকেন ভাই। আরে ভাই কই যান? দই নিয়ে আসি, একটু দই খেয়ে যান। না অনেক খেয়েছি ভাই। আরে ভাই সে দইটা অনেক মিষ্টি ভাই, একটু খেয়ে যাবেন না। ভাই টক মিষ্টি ঝাল সব ফ্লেভার ট্রাই করে ফেলছি, আমি ছাড়েন ভাই প্লিজ, মাফ চাই, দোয়াও চাই। আরে আজাদ ভাই, তোমার কি আজকেও দেরি হবে? মনে নাই আজকে আমার চেকআপ করানোর কথা? শোনো বৃষ্টিতে আটকে গেছি, তুমি একটু ম্যানেজ করে নাও আজকে। আচ্ছা। আপা, আজকে কি খাবেন? ফ্রিজ থেকে কি বের করবো? মাছের প্যাকেটটা বের কর। তরকারি তো এখনো আছে। ভাইজান তো কালকে রাত্রে কিছু খায় নাই, আর ইদানিং তো ভাইজান ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আপনি এত শখ করে রান্না করে কি করবেন? লাভ ক্ষতি তোরা এত বুঝতে হবে না তো, যেটা করতে বলছে ওটা কর, যা। আচ্ছা ঠিক আছে। সরি। ছাড়ো তো, ভালো লাগছে না, শোন। আমি বলো সরি তো। সরি কেন বলতেছো? সরি বলার তো কোনো দরকার নেই। না, কালকে রাতে আসতে লেট হয়ে গেছে, এসে দেখি তুমি ঘুমায় গেছো। প্রতিদিন রাতে তো আর আমি তোমার জন্য ওয়েট করব না। যখনই ফোন দিই তখনই বলো এই আসতেছি, এই আসতেছি, এই আসতেছি। আচ্ছা রাত যদি একটাই বাজে। বাবা আমি বুঝলাম তো তুমি আমাকে রাগ করছো। দেখো আহিল, আমি কালকে রাতে তোমার জন্য ওয়েট করিনি। তোমাকে আমি 2 দিন ধরে বলতেছি যে আমার শরীরটা ভালো না, আমি একটু ডাক্তারের কাছে যাব, চেক আপ করাবো। তোমাকে জিজ্ঞেস করি তো আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, তুমি সময় দিতে পারো না। পরে আমি একা একা ডাক্তারের কাছে গেছি। আচ্ছা তুমি যদি আমাকে সময় নাই দিতে পারো তাহলে আমাকে একবার বলতা, আমি শুধু শুধু তোমার জন্য ওয়েট করতাম না। তুমি কি আমাকে আগের মতন করে আর দেখো? কি বলো? দেখি তো, এই যে তোমাকে এখন দেখতেছি। কোনো চেঞ্জ দেখতে পারতেছো না? না সেরকম কোনো চেঞ্জ দেখতেছি না, তবে তোমাকে আগের থেকে অনেক সুন্দর লাগছে। আমি নতুন হেয়ার কাট আর রুট ব্ল্যাক করছি। আগে তো এসব ছোট ছোট জিনিস ঠিকই খেয়াল করতা, এখন আর কিছুই খেয়াল করো না। তাই তো বলি তোমাকে এত সুন্দর কেন লাগতেছে। আগে এসব সবই নোটিস করতাম, এখন তো সারাদিন ব্যস্ত থাকো কাজ নিয়ে। এমন একটা ভাব করো যে আমি তোমার জন্য এক্সিস্টই করি না। আপনি কি একা এসেছেন, না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি? না, হাজব্যান্ড তো আসে নাই, আর বাবা মা নেই। আপনি আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনার মা কিভাবে মারা গেছেন? জি, থাইরয়েড ক্যান্সারে। দেখুন, আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সারের সিমটম দেখা যাচ্ছে। ছোটবেলা থেকেই আপনার মাঝে থাইরয়েডের ফল্টি জিনটি ছিল, এখন সেটা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। মিসেস ইনায়া, এটা কি কোনো ট্রিটমেন্ট করা সম্ভব না? এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, তারপর বলা যাচ্ছে না।
সত্যি কথা বলতে কি আপনি ক্যান্সারের 3rd স্টেজে আছেন। কিছু মেডিসিন লিখে দিচ্ছি, নিয়ম করে খাবেন। কি ব্যাপার, কতক্ষণ ধরে বেল দিতেছি, কি খুলতেছো না? পরে নিজে চাবি দিয়ে খুলছি। উফ, আই এম সো 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 হ্যাপি। তোমাকে জানো, তোমাকে বলছিলাম না একটা 1 কোটি টাকা টেন্ডার জমা দিছিলাম, ওইটা ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি। ব্যবসাটা ঠিকঠাক করতে পারলে 10 লাখ টাকা প্রফিট হবে। মানে আমি তোমাকে বুঝাইতে পারবো না যে আমি কতটা হ্যাপি, আমি কতটা রিলিভড। কি হলো, তুমি খুশি হও নাই? খুশি হয়েছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? খুশিতে কাঁদতেছি। তুমি খুশি যে এর জন্য। কি আশ্চর্য, তুমি দেখি চোখে পানি মুছে দেই। আজকে আমাদের পার্টি করা উচিত, পার্টি। তো কাউকে কল দিয়ে লাভ নাই, রাত হয়ে গেছে। তুমি পার্টি করতে চাইছো, পার্টি হবে। তুমি আর আমি মিলে পার্টি করবো, দুজনে পার্টি হয় না? হয়। আজকে আমরা আমাদের জন্য স্পেশাল কিছু রান্না করবো। ওকে, ডান। I'm so happy for you. আচ্ছা, কি হয়েছে তোমার আজকে? এতদিন তো তুমি আমার উপর রাগ করেছিলে, আজকে এত ভালোবাসা করতে আসছে স্যার। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কি বলতেছো? আমি তো, দেখো, আমি তোমার ছিলাম, আমি তোমার আছি, আমি তোমার থাকবো। আর আমি আমি তোমাকে ছেড়ে কই যাবো, কার কাছে যাবো, তুমি আমাকে বলো। কোনোদিন যদি এমন হয় তোমার আমাকে আর ভালো না লাগে, তুমি আমাকে আর ভালো না বাসো, তাহলে আমাকে বলে দিও, আমি চলে যাব। কিন্তু তুমি আমার না অন্য কারো, আমি সহ্য করতে পারবো না, আমি মরে যাব। আমি যতদিন বেঁচে থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবেসে যাবো। তোমার একদিন আগে হলেও যেন আমার মৃত্যু হয়। কেন? তোর মা এত বড় রোগ নিয়ে সারাক্ষণ ঘুরছে হাসি মুখে, কোনোদিন তার মুখ দেখে কেউ বুঝতে পারে নাই যে ক্যান্সারের মতো রোগ নিয়ে সেইভাবে ঘোরাঘুরি করছে। মরার আগের দিন আমার এক বকুল বলে ডাক দিল, বললো, বকুল, আমার শিং মাছের ঝোল খাইতে ইচ্ছা হয়েছে। আমি শিং মাছের ঝোল রান্না করলাম, কিন্তু খায় যেতে পারলো না, তার আগে শেষ। মামা, আমার ছোটবেলায় কি কোনো রোগ হয়েছিল, বড় রোগ? তোর মা মারা যাওয়ার পরে তোর জ্বর হয়েছে, অনেক জ্বর, মাসের উপরে ভুগছস। অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার টেস্ট করছে, কোন রোগ বাই করতে পারে নাই। তারপরে একা একাই ভালো হয়ে গেছস। এই কথা জিজ্ঞেস করতেছিস কেন মা? কিছু কি হয়েছে? না, কিছু না। ইনায়া, ইনায়া, তুমি জানো না আমার হাইজিন প্রবলেম আছে। আরে বাবা, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আগে এই পেপারগুলোতে একটু সাইন করো। দাঁড়াও, এটা একটা কিসের কাগজ? কিসের সাইন? তোমার আব্বা, মানে আমার মরহুম শ্বশুর, তোমাকে একটা বাড়ি লিখে দিয়ে গেছে না, ওইটা আমি আমার নামে লিখে নিতেছি। যদিও বৈবাহিক সূত্রে বাড়িটা আমারই, যা তোমার তা তো আমারই।
যদি তোমারই হয় তাহলে লিখে নেওয়ার কি আছে, রাখো। যদি তুমি আমার ফোনে ছেড়ে চলে যাও, বাড়িটা হাত ছাড়া হয়ে যাবে না? কি হলো, তুমি এত সিরিয়াস হয়ে যাইতেছো কেন? তুমি ছাড়া তোমার কেউ নাই। কিন্তু আমি যদি আগে মারা যাই? অসম্ভব। তোমার হাতটা দাও। এ দেখো, এটা হচ্ছে লাইফ লাইন, দেখছো কত বড়? এবার আমারটা দেখো, ছোট্ট একটা লাইফ লাইন। সো তোমার আগে আমি মারা যাবো। কিন্তু আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না, আমি আগে মারা যাবে। না, আমি 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 আগে মারা যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, দুজন একসাথে মারা যাবে। এবার খুশি? সাইনটা কর। নাও। দেখো, আজকে আমি তাড়াতাড়ি বাসে চলে আসছি। রাত 10টার সময় আমরা একসাথে বসে ডিনার করতেছি, ভাবা যায়? Isn't that lovely? আজকে কি করলা সারাদিন? আজকে অনেক কাজ ছিল। অফিসে গেলাম, গিয়ে কয়েকটা চেক সাইন করলাম, ওগুলা করতে করতে 12টা বাজলো। তারপর 12টার দিকে বের হয়ে সাবির ভাইয়ের সাথে মিটিং ছিল, ওটা শেষ করে সোজা চলে গেলাম সেলিমের এখানে। সেলিমের সাথে নোটারি কাজগুলো শেষ করে লাঞ্চ করলাম, লাঞ্চ করে অফিসে আসলাম। অফিসে এসে বৃহস্পতিবারের কাগজপত্রগুলো রেডি করলাম, তারপর রবিবারে টেন্ডারের কাগজপত্রগুলো রেডি করতে গিয়ে 7টা বেজে গেল। তারপর 7টার সময় একটা মিটিং ছিল। কার সাথে? ওই যে আমার র ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় না জাফর সাহেব, ওনার সাথে। তুমি শিওর 7টার সময় জাফর সাহেবের সাথে মিটিং ছিল? হ্যাঁ, ওই শিওর নয় তোমাকে কেন বলবো? দেখো আমার সন্ধ্যা 7টার সময় তুমি আনুষের সাথে ছিলা। খাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতন কিছু হয়নি, তুমি খেতে খেতে কথা বলতে পারো। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে জানলাম। আই এম সরি আকির, আমার আসলে উচিত হয় নাই। প্রত্যেকেরই নিজস্ব একটা স্পেস থাকে, নিজের প্রাইভেসি থাকে, কিন্তু রাত 1টার সময় যখন ফোনে টেক্সট আসে তখন আমি ভাবলাম যে হয়তো কোনো এমার্জেন্সি আছে, তাই আমি ফোনটা নিছিলাম হাতে। তখন দেখলাম মানুষের টেক্সট। আমি এক্সট্রিমলি সরি, আমার আসলে উচিত হয় তোমার পার্সোনাল টেক্সট চেক করা। দেখো আহির, তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ, কি করতে যাচ্ছ, আমার তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি আমার সাথে কখন মিথ্যা কথা বলো না প্লিজ। ইনায়াত, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না? আমি তোমাকে একটু বুঝাই বলি, তুমি প্লিজ আমাকে বুঝাইতে আসবে না, আমি যথেষ্ট বুঝি। তুমি আমার থেকে কিছু একটা লুকাইতেছো। দেখি আমার মাথায় হাত রেখে বলো তো। আমি জানি তুমি আমাকে ছুঁয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। সন্ধ্যা 7টার সময় তুমি কার সাথে দেখা করতে গেছো? সন্ধ্যা 7টার সময় আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম।
বললেই পারতা যে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছো। কোনো সমস্যা তো ছিল না, ছিল? দেখো বলি নাই, তুমি কি থেকে কি চিন্তা করবে আমি এটা ভেবে বলি নাই। আমি কিচ্ছু চিন্তা করবো না। তুমি যদি যে এখন আরেকটা বিয়েও করো, আমি কিচ্ছু চিন্তা করবো না। ইনায়া, হ্যালো, আব্বা, আমি তো চলে আসছি, আপনি কই? আমি একটু প্রিয়ন্তীর বাসায় আসছি। ঠিক আছে আব্বা, আমি তাহলে পরে আসতেছি। আচ্ছা। আহি, একটা কথা বলি। যা বলবো আমি তাই শুনবো। শোনো না, বলো না। চলো না আমরা একটা বেবি নিই। বেবি নিয়ে আর কি চারটিখানি কথা নাকি? বললাম আমার বেবি হয়ে গেল, একটু প্রিপারেশন আছে না? তোমার মনে নাই হানিমুনের সময় তো ঠিকই বলছে না 3 বছর পর বেবি নিব। 3 বছর হয়ে গেছে? এই আজকে কি আমাদের অ্যানিভার্সারি? এখনো 3 মাস বাকি। তাহলে আর কি 3 মাস যাক, তারপর ভেবে দেখবো যে 1 বছর পরে নেওয়া যায় নাকি বেবি। শোনো, কি হলো? ভালো লাগছে না তোমাকে? আরে ইনায়া, আজকে এত সকাল সকাল? কি কিছু না। যাই আমি, হ্যাঁ? যাক। জন্মদিনও 30 মিনিট লেট। আমার গেদা বাচ্চার আজকে জন্মদিন। হ্যাঁ, আমার লাডলা গেদা, এই যে দেখ তোদের নানছি জগরের লাড্ডু। ছোটবেলায় জন্মদিনের দিন ঘুম থেকে উঠলেই জিজ্ঞেস করতাম, বাবা কি খাবি? বলতে জগরের লাড্ডু। আর আনছো তো? আনছি। আমার জন্য একটা স্পেশাল গিফট আছে। তুই আমার স্পেশাল গিফট দিবি?
পাঠিয়ে আমি না, ইনায়া থেকে একটা স্পেশাল গিফট দিবে। আমার বোন কি সুন্দর লাগতেছে। সবার সামনে দিবি স্পেশাল গিফট? আরে আমি কি জানি, ওইটা না অন্য কিছু। স্পেশাল গিফট আবার কি? জিজ্ঞেস কর। আমি কেমন লাগলো? সারপ্রাইজটা কেমন ছিল? ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি খুশি হও নাই? ওইতাম যদি এই কাজটা তুমি আমাকে জানাই করতা। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। তুমি একটাবার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম আগে। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আরে বাবা, নেওয়ার কথা থাকলে কি নিয়ে নিতে হবে নাকি? এটা কি ধরনের কথা? তাহলে বলো আমি কি করব? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? হ্যাঁ, বুঝলাম আমি একটা পাপ করেছি। প্রশ্ন করো। তুমি কি বলতেছো? বুঝে বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আমি যা বলতেছি আমি বুঝেই বলতেছি। কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি এই ডিসিশনটা নিছি। তুমি তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো। কিসের তোমার ডিফিকাল্ট সিচুয়েশন? হ্যাঁ, সারাদিন থাকো বাসায়, লাইফের যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে ফেস করতে হয়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, কি এটা? আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি তুমি না আমাকে আগে মনে করবে এত বড় একটা জিনিস আমার কাছে লুকাইছো না? আমি তোমাকে বলতে চাইছি আহির, কিন্তু যতবার চেষ্টা করছি মনে হয়েছে যে তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট পাবে, আর তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারবো না। তোমার কিচ্ছু হবে না। জান, তোমাকে আমি সুস্থ করে তোমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাবো। জান, আমি তোমাকে সুস্থ করে দেবো। কিচ্ছু হবে না আহির, কিচ্ছু হবে না, কোনো আশা নাই। আমার হাতে আর একটা বছর সময় আছে। আর আমাদের এই বাচ্চাটা আমি তোমার কাছে আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে দেব। না না না, শুনো, সাথে আমি না থাকলেও এই বাচ্চাটাকে দেখে তোমার আমার খুব মনে পড়ে। জান, তোমাকে আমি তোমাকে সুস্থ করবো। জান, আমার তুমিও বাঁচবা, আমাদের বাচ্চাও বাঁচবে। জান জান জান। আসো মা, তোমার একটু দোয়া করে দেই। দোয়া করি মা আল্লাহর কাছে, তোমার যেন কোনো বিপদ আপদ না হয়, অনেক সুখে যেন থাকো তুমি। তুই ভাবিরে টেক কেয়ার কর, আর ব্যবসার পুরো বিষয়টা আমি দেখতেছি। সব ঠিকঠাক?
যে কষ্ট করে। মা হওয়া যত কষ্টের, ঠিক ততখানি আনন্দের। একটা মা 10টা মাস ভরে কষ্ট করে, তারপর যখন সন্তানের মুখ দেখে, আরে খুব শান্তি। সেই শান্তির সাথে দুনিয়ার কোনো শান্তির মিল নাই। দোয়া করেন মা, আমি যেন শেষমেশ আমার বাচ্চাটার মুখ দেখে যেতে পারি। তোমার আমার দূরত্ব হবে 1 আলোকবর্ষ সমান, যেখান থেকে চাইলেই আমি তোমাকে ছুঁতে পারবো না, চাইলেই তোমার শরীরে ঘ্রাণ দিতে পারবো না। বিলি কেটে দেওয়ার সময় আমার চুল তোমার হাতের স্পর্শ পাবে না। খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে, চিন্তা করো না, আমি চাই তুমি পৃথিবীর এই আলো বাতাসের মধ্যে অনেক বছর নিঃশ্বাস নাও। তোমাকে ছাড়া থাকার কথা ভাবে আমার দম বন্ধ হয়ে আছে। আগে কখনো এরকম ফিল হয় নাই। তোমাকে হারানোর ভয় যেদিন থেকে পাওয়া শুরু করি, সেদিন থেকে তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা অনুভব করতে পারি। চিরকাল এমনই হয়, বিচ্ছেদ আসলে বোঝা যায় যে ভালোবাসা কতটা গভীর। ভালোবাসা কখনোই নিজে থেকে তার অস্তিত্ব জানান দেয় না, হারিয়ে ফেলার পরে অনুভব করেছে। আমি তোমাকে অনেক মিস করবো ভাই। তোমার চুলের গন্ধ, তোমার শরীরের ঘ্রাণ, তোমার হাসি, ঘুমের মধ্যে তোমার নিষ্পাপ চাহনি, আমি সব অনেক মিস করবো ভাই।
সবকিছু রেডি করে রাখ, আসতেছি। আরে ইনার তো সেন্স নাই। ভাই আর কতক্ষণ লাগবে? 10 মিনিট। 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, হ্যাঁ ঠিক আছে। আম্মা আল্লাহ কাছে দোয়া করো আম্মা, আমরা এই যে হসপিটালে যাইতেছি, তুমি টেনশন করো না, দোয়া করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ফোন দিচ্ছি পরে। আই সাহেব, মানে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে? ভাই আমার বাচ্চা খুব পছন্দ, একজন মায়ের ইচ্ছাকে আমি কিভাবে অগ্রাহ্য করে বলুন? বুঝতে পারছি এটার সাথে আপনাদের পার্সোনাল ইমোশন জড়িয়ে আছে, তারপরও আসলে ডাক্তার হিসেবে আমাকে বলতেই হচ্ছে বিষয়টা খুবই রিস্কি, অনেক ধরনের কমপ্লিকেসি আছে। ডাক্তার সাহেব, মা তো মাই, অনেক ধরনের কমপ্লিকেসি, অনেক ধরনের সমস্যা, এইসবের হিসাব নিকাশ তো মায়েরা বোঝে না। মা বোঝে তার সন্তানের হিসাব, মা দেখতে চায় তার সন্তানের মুখ। প্লিজ ডাক্তার সাহেব দেখেন, করেছে। আল্লাহর উপর ভরসা রাখুন। আসলে যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব, আর যদি মাকে বাঁচানো না যায় তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না। কি হয়েছে? হ্যাঁ ভয় পাইছো? খারাপ কোনো স্বপ্ন দেখছো? আহির, আমি কি নেগেটিভ কিচ্ছু ভাবা যাবে না। সব সময় পজিটিভ ভাবতে হবে। তুমি বাঁচবা, আমাদের সন্তান বাঁচবে, এবং আমরা একটা লম্বা জীবন কাটাবো। আর যদি সেটা নাও হয়, আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা একজন আরেকজনকে ভালোবেসে যাবো।
মুখ এরকম কালা করে রাখছিস কেন? মনিটরে যাবো নাকি? অসুস্থতা নিয়ে কখনো ফাইজলামি করবি? তোর রিপোর্ট ভালো আসে নাই, ইউ গট লিভার সিরোসিস। এটা তুই কি শুনাইলি? আচ্ছা প্লিজ প্লিজ, ইনা কিছু জানো না, আমাকে কিছু বলিস না প্লিজ। না ঘুমাচ্ছে। সারা দেশে সবচেয়ে ভালো চিকিৎসা করো, যদি এখানে না হয় তাহলে তোর দেশে নিয়ে যাবো। শরীরের যত্ন নে বাবা, তুই আমাদের একটা মাত্র সন্তান। তোর যদি একটা কিছু হয়ে যায় রে বাবা, আমরা বাঁচবো কি নিয়ে? আমার যত প্রপার্টি আছে সবকিছুতে ইনায়াকে নমিনি করে ফেল। কাগজপত্র যা লাগে আমার অফিসে পাঠিয়ে দেন, আমি সাইন করে দিচ্ছি। দেখো আমার প্রপার্টিগুলোতে তোমাকে নমিনি করে রাখতেছি, তুমি ছাড়া তোমার কেউ নাই। আহির ভাই এত করে বললো, না এসে পারলাম না। ভাই বসেন না, আপনি বসেন প্লিজ। আল্লাহ কি এই শিশুর দিকে তাকায় ওর বাবা মাকে বাঁচিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ তো অনেক দয়ালু, এই বাচ্চার মুখের দিকে থাকে আল্লাহ যদি ওর বাবা মাকে বাঁচাই দিত। আমাকে বলো না কেন? বলতে চেয়েছিলাম, বিশ্বাস করো তোমার মতোই বলতে পারি নাই। কিছু সবকিছু দেখে দেওয়ার এত তো ছিল। তুমি এত অসুস্থ, অথচ একটা বার আমাকে বুঝতে হবে। বিশ্বাস করো আমি তো সবকিছু তোমাকে বলে বুকের ভারটা কমাতে চাইছিলাম, কিন্তু যেদিন বলতে যাব ওদিন জানতে পারি তুমি এত বড় বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তখন আমার কথা কিভাবে বলি বলো? বাবুর কি নাম রাখবো? তুমি বলো। বিয়ের পর প্রথম যেদিন তোমার সাথে সমুদ্র পাড়ে হাঁটতে গিয়েছিলাম, তখন মনে মনে একটা নাম ভেবে রেখেছিলাম। কি? স্রোতস্বিনী। এটাই ফাইনাল, এইটাই ফাইনাল। আহির, তোমার থেকে আমার আর একটাই চাওয়া, কি? আমি শেষবারের মতো তোমার সাথে আরেকটা বার সমুদ্রে পাড়ে হাঁটতে চাই। নোনাজলের হাওয়া আমাদের ডাকছে। কত কথা ছিল বলবার, ছিল স্বপ্ন কত যে দেখবার, হাতে হাত রেখে হাঁটবার, আর একবার, শুধু একবার। অথচ মৃত্যু দাঁড়ালো দুয়ারে, হঠাৎই এমন করে। যেন ওপারেও রব তোমারই, আমি ছিলাম এপারে যেমন করে।